আজকে আমি নদীর পাড়ে আইসা বালু দিয়ে এরকম একটা মঠ বানাইলাম। আর এই জায়গায় আইছিলাম সকাল 10টা বাজে। আমি এটা বানাতে বানাইতে মোটামুটি 12টা বাজে গেছে। আসলে এই জিনিসটা বানাইতে অনেক কষ্ট হয়, অনেকবার ভাঙ্গে গেছে। আসলে ভেজা বালু দিয়ে এই জিনিসটা তৈরি করতে হয়। আসলে জিনিসটা তৈরি করতে যতটা সহজ মনে হয়, আসলে এই জিনিসটা তৈরি করতে অনেক কষ্ট গেছে আমার উপরে। প্রায় 2-3 ঘন্টা খাটনি করে এই জায়গা বইসা আমি এই ভিডিওটা শট নিছি। আর এইদিকে পানির পাড় দেখা জায়গাটা দেখতেও সুন্দর ও চমৎকার লাগলো। তাই আমি এই জায়গায় বসে বসে একটা বালু দিয়ে একটা পাহাড়ের মতো তৈরি করতেছি। আর আপনারা পুরো ভিডিওটা দেখতেই থাকুন। আর এই পাহাড়েরটা এত সুন্দর একটা দৃশ্য হবে, যা দেখে তো বালু দিয়ে এত সুন্দর দৃশ্য তৈরি করা যায় তা আগে আমি জানতামই না। আসলে ঢাকা থেকে অনেকদিন বাদ দিয়ে বাড়িতে আইছি, বাড়িতে আসার পরে নদীতে গোসল করবা যা এই জিনিসটা তৈরি করছে। আসলে তৈরি করে হেরে জিনিসটা অনেক সুন্দর হয়েছে। আসলে জায়গাটা অনেক চমৎকার ও অনেক সুন্দর হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আস্তে আস্তে আমার জিনিসটা বড় হইতেছে আর আমিও জিনিসটা মনোযোগ দিয়ে তৈরি করতেছি। আস্তে আস্তে দেখুন কত বড় হয়। আসলে এই জিনিসটা দেখেন পাহাড়ের মতো একটা ডিজাইন হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। দেখেন এখন এই জিনিসটা ভাঙ্গা যাবে আস্তে আস্তে। এই যে পরায় ভাঙ্গা যাওয়ার সময় হয়ে গেছে, এই যে ভাঙ্গা গেছে। এইবার কয়েকবার আমার এই জিনিসটা ভাঙছে, আমি এইবার আবারও চেষ্টা করলাম। চেষ্টা করতে করতে লাস্ট ফাইনাল লুক দেখুন, এই যে এই অবস্থাটা হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।